আল্লাহ পাক করে বলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া যাক্কিহিম। এখানে আল্লাহ বলেন যে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝখানে একজন রাসূল পাঠানো হয়েছে। কি পাঠানো হয়েছে? রাসূল পাঠানো হয়েছে। এই রাসূল কি করবে তোমাদেরকে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তোমাদেরকে আল্লাহর কিতাব কোরআন শিক্ষা দিবে। কি করবে? কোরআন শিক্ষা দিবে। ওয়াল হিকমাতা, এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদেরকে পবিত্র করবে। সুবহানাল্লাহ। পবিত্র বলতে কি? এই যে আমরা মসজিদে আসছি, ওযু গোসল করে পবিত্র হয়ে আসছি না? আসছি। এখন আপনি ওযু গোসল করে মসজিদে আসছেন, এই অবস্থায় আপনার দ্বারা কোনো যদি একটা অন্যায় কাজ হয়, আপনার ভিতরে বাধা আসবে। আমি ওযু করছি, আমি মসজিদে যাইতেছি, ঠিক কিনা কোন? আমি পবিত্র হয়েছি, ঠিক কিনা বলেন? এজন্য বলছে পবিত্র করার জন্য আল্লাহ কি করছেন? তোমাদের মাঝখানে একজন রাসূল পাঠাইছেন। এই রাসূল এসে তোমাদেরকে পবিত্র করবেন। আল্লাহ পাক আর বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমাদের মাঝখানে এমন একজন রাসূল এসেছে, যে রাসূল তোমাদেরকে এই আল্লাহর কিতাব কোরআন শিক্ষা দিবে, এমন কোরআন শিক্ষা দিবে যেটা তোমরা জানতা না, যে তোমরা কি জানতা না, যেবার তোমাদের কোনো জ্ঞান নলেজ নাই। এই জন্য আল্লাহ বলছেন কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমার প্রভুর নামে পড়ো। কি করো? প্রভুর নামে পড়ো। আর আল্লাহ বলেছে আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ হলেন দয়ালু দয়াবান, ঠিক কিনা কোন? আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছে মানুষকে। কোরআন শিক্ষা দেওয়ার কারণ হলো এই কোরআনের মাধ্যমে মানুষ জানতে পারবে পৃথিবীতে কেমনে বসবাস করলে সুন্দরভাবে সবকিছু শিখে বুঝে জেনে বসবাস করা যায়। এই যে ফ্যান দেখতেছেন মাথার উপরে, ঠিক কিনা কোন? আলো দেখতেছেন জ্বলতেছে, মাইকে কথা বলতেছি, এই সব কিছুর কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমি তোমাদের উপকরণ পৃথিবীতে দিয়ে দিয়েছি, তোমরা গবেষণা করে কি করো? এগুলো তৈরি করে নাও। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা জানি যে এই যে আবিষ্কার হয়েছে বিমান, আবিষ্কার হয়েছে মোবাইল, আবিষ্কার হয়েছে এই যে মাইক, তারপর আপনি ফ্যান, এগুলোর মূল যে প্রবর্তক, মূল যারা আবিষ্কার করে, যে সূত্র, যে কৌশল, যে কথাগুলোর মাধ্যমে যে আপনার কি বলে একটা ছোট্ট একটা সামারি বা একটা ব্রিফিং, একটা বুদ্ধি পরামর্শ যে দিছিল, যে বুদ্ধি পরামর্শ প্রথম দুনিয়াতে আসে, এই বুদ্ধিদাতা, এই বুদ্ধি পরামর্শদাতা হলেন সব মুসলমান। বলে আলহামদুলিল্লাহ। সব কি মুসলমান? কিন্তু পরবর্তীতে এই পৃথিবীতে মুসলমানদের আধিপত্য, মুসলমানদের যে ক্ষমতা, এটা কম হওয়ার কারণে আপনার এই মুসলমানের নামগুলো চেঞ্জ করে তারা ইহুদি খ্রিস্টান নাম ঢুকাই দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। 2500 বছর আগে গ্রিসে আপনার প্লেটো, এরিস্টটল, নিউটন, আইনস্টাইন, তারপরে আলবার্ট এডিসন, এই ব্যক্তিগুলো কি করে? আগমন করে। আর তাদেরকে যে মূল যে আপনার থিওরি তথ্য দিয়ে গেছে, তারা যে তথ্যের উপর ভিত্তি করে এই জিনিসগুলো আবিষ্কার করছে, সব কারা? মুসলমান। এই যে মেডিকেল সায়েন্স, আপনার ডাক্তারি, হেকিম, সবাই জানেন লোকমান হেকিমের নাম, সবাই জানেন না? লোকমান হেকিম, এই লোকমান হেকিমের কিতাব বই পড়ে পড়ে তারা কি আজকে সব ডাক্তার, সব ডাক্তার হচ্ছে। আর এখন সব বড় বড় নাম দেয় কি? ইহুদি খ্রিস্টানরা বড় ডাক্তার, ওই যে মালয়েশিয়া, ইন্ডিয়া, অমুক জায়গায় লয়ে যাও, এরা বড় ডাক্তার, ঠিক কিনা? এখন তারা কাদের থিওরি? মুসলমানদের থিওরি পরে কিছু মুসলমান এই ডাক্তারই শিখছে। আল্লাহ বলছেন কি এই হিকমত, এই জ্ঞান, এই বিদ্যা তাদেরকে শিক্ষা দেন। আর আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছে মানুষকে। আল্লামাল ইনসানা মা লাম তা'লাম, এমন কিছু শিক্ষা দিয়েছে যা মানুষ জানতো না, ঠিক কিনা? মানুষ জানতো না, এমন কিছু আল্লাহ শিক্ষা দিয়েছে এই কোরআনের মাধ্যমে। আর এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ যে সিস্টেম দুনিয়াতে পাঠাই দিয়েছে, শুধুমাত্র পড়ে পড়ে বুঝে বুঝে আমরা এগুলো উপলব্ধি করতে পারবো না, অনুসন্ধান করতে পারবো না, কাজে লাগাইতে পারবো না, ব্যক্তি জীবনে প্রয়োগ করতে পারবো না। এই জন্যই আমার আপনার নবীকে এই পৃথিবীতে পাঠাই দিয়েছে বন্ধু, আপনি প্র্যাকটিক্যালি তাদেরকে দেখায়া দেন। বলেন সুবহানাল্লাহ।
والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এখানে আল্লাহ বলেন ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, তার মানে হলো তারা আগে পূর্বে দলাল পথভ্রষ্টতা নাফরমানি শয়তানি চক্রান্ত শয়তানের পথে ছিল, আর ওইখান থেকে আপনি তাদেরকে ফিরাইয়া কোথায় আনবেন? আমার পথে। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হুদাল্লিল মানে কি? হিদায়াত দিবেন। কি দিবেন? হিদায়াত যারা ভয় করে কারে? আল্লাহকে। যারা আল্লাহকে মানতে চায়, যারা আল্লাহর হুকুম মানতে চায়, যার বিবেক সায়েন্স দ্বারা চিন্তা করতে চায় আমি কোথায় থেকে আসলাম, আবার কোথায় যাব, এই পৃথিবীতে কেন আসলাম, এই ব্যক্তিগুলোকে আপনি বেশি বেশি করে বুঝান, আর তারা বুঝবো, আর আমি তাদেরকে হেদায়েত দিব। তারাই হবে মুসলমান, তারাই হবে ইমানদার, তারাই হবে জান্নাতি, তারাই হবে আল্লাহওয়ালা, তারাই হবে নবীওয়ালা। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ও মুমিন ভাই গো, আল্লাহ রাসূলকে পৃথিবীতে পাঠাই দিয়ে এই ঈদ মিলাদুন নবীর মাসে পাঠাই দিয়েছে। কেন জানেননি? এই যে আল্লাহ এখানে বলেছে, বন্ধু আপনি পৃথিবীতে যায়া যত ধর্ম আছে, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা পৌত্তলিক হিন্দু যত ধর্ম আছে 4500 কিংবা 4000 ধর্ম পৃথিবীতে আছে, বলেন নাউজুবিল্লাহ। এই সব ধর্মের উপরে আপনি যেই ধর্মকে বিজয় করবেন, যেই ধর্মকে প্রতিষ্ঠিত করবেন, ইউযহিরাহু আলা দীনি কুল্লিহি, সব ধর্মের উপর বিজয় করবেন, সেটা হলো ইসলাম। আর এজন্য আপনাকে দুনিয়ায় পাঠাইছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূলকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে যে ইসলামের হুকুম বিধান প্রতিষ্ঠা করবে। এই নবীর আগমন হয়েছে, যত ধর্ম আছে সব ধর্ম, ওমাইয়াবতাগি গৈরাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু, অন্যত্র আল্লাহ বলেন ইসলাম ছাড়া যত আছে ওমাইয়াবতাগু গৈরাল ইসলামে, ইসলাম ছাড়া ইয়াবতাগ মানে খুঁজে সন্ধান করে যারা মানে চলে সব কিছু, ফালা ইউকবালা মিনহু, কোনো কিছু গ্রহণ করা হবে না। উইল নট অ্যাকসেপ্ট এনি কাইন্ড অফ রিলিজিয়ন ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কোনো ধরনের ধর্ম গ্রহণ করা হবে না এক্সেপ্ট ইসলাম, ইসলাম ছাড়া। বলেন সুবহানাল্লাহ। ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? একমাত্র ইসলাম। একমাত্র ধর্ম কি? ইসলাম। সেই ইসলামের বাতি, ইসলামের এই আলো জ্বালানোর জন্যই আপনার আমার নবী আগমন করেছে এই পৃথিবীতে। দেখে না কর ঈদ মিলাদুন নবী, শান মিলাদুন নবী, প্রাণের চেয়ে অধিক প্রিয় মুমিনের ঈমান, মুমিনের ঈমান। এলো যে নূরের রবি, মুমিনের ধ্যানের ছবি, সকল জুলুম খতম করে দিল যে আমান, দিল শান্তির সন্ধান। ঠিক কিনা? এলো যে নূরের রবি, মুমিনের ধ্যানের ছবি, সকল জুলুম খতম করে দিল যে আমান, দিল শান্তির সন্ধান। ঈদ মিলাদুন নবী, শান মিলাদুন নবী, প্রাণের চেয়ে অধিক প্রিয় মুমিনের ঈমান, মুমিনের ঈমান। এই আপনার আমার নবী যখন দুনিয়া আগমন করে, কিভাবে আগমন করে একটু খেয়াল করে শুনেন। যখন নবীজি আসে, উনার বাবা আব্দুল্লাহ, বাবার নাম কি? আব্দুল্লাহ, উনি বিয়ে করব, তার আগে উনার বাবা আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান ছিল, এর মধ্যে উনি নিয়ত করেছে, আল্লাহ আমার একটা সন্তানকে আমি তোমার রাস্তায় দিয়া দিমু। কি করো? দিয়া দিমু। আপনারা তো বলেন আল্লাহ আমার 2টা ছেলে, একটা আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দিলাম, ঠিক কিনা? কোন না? এরকম আব্দুল মুত্তালিব বলেছে একটা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব। এমন সময় যখন উনার 10টা সন্তান এই কথা শুনতে পায়, কেউ রাজি হয়
হয় না, আমরা আল্লাহ রাস্তায় যেতে পারবো না, আমরা কেউ রাজি না। এমন সময় আব্দুল্লাহ ওই বাবার অত্যন্ত প্রিয়, একমাত্র প্রিয়, সবচেয়ে প্রিয়, হুইজ বিলাভ সন, যে সবচেয়ে প্রিয় পুত্র এই আব্দুল্লাহ, তিনি আর ওই সময় উনার নাম এসে যায় ওইখানে যে উনি আল্লাহ রাস্তায় যাবে। কেমনে যাবো? এবার যখন উনি বলছে কেউ রাজি হয় না, তখন উনি বলে লটারি দাও। কি দাও? লটারি দাও। লটারি দিছে, লটারির মধ্যে নাম হচ্ছে আব্দুল্লাহ। কার নাম? আব্দুল্লাহ। উনি তো চিন্তিত হয়ে গেছে, হায় রে, 10টা ছেলের মধ্যে এইটারে বেশি ভালোবাসি, এইটার বেশি মহব্বত করি, এইটা আমার কথা শুনে তার মধ্যে বিবেক বুদ্ধি আছে, সে অন্যায় করে না, অবিচার করে না, জুলুম করে না, নিজের ক্ষমতার বাহাদুরি দেখায় না, সৎ পথে চলে, মানুষে কষ্ট দেয় না, এমন কোন ছেলে মেয়ে আছে আমাদের মধ্যে, ঠিক কিনা কোন? 3টা 4টা ছেলে হইলে একটা ছেলে বেশি মারামারি করে গিয়ে উল্টা পাল্টা চলে, অমুক এলাকাকে মারামারি করে এসে বাইরে বিচারে, ঠিক কিনা কোন? হয়নি? তার জ্বালায় বাইর থাকতে পারি না, এমন কুপুত্র কারো ঘরে হয় না, কন্যা আপনারা জিত কইরা। এই যে 10টা ছেলের মধ্যে আব্দুল্লাহ ছিল একমাত্র সবচেয়ে ভালো, উত্তম, ভদ্র, নম্র ছেলে, আর এই জন্যই বাবা তাকে ভালোবাসে, যেরকম আপনারা সন্তানকে ওইরকম সন্তানকে ভালোবাসেন, ঠিক কিনা কোন? তখন কয় আল্লাহ, এটা কি হইলো রে, আমার আব্দুল্লাহ প্রিয় ছেলে, তার নাম কেমনে উঠলো? আমি তো তারে এই আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে চাই না, উৎসর্গ করতে চাই না। এবার তিনি 10টা উট একদিকে, আরেকদিকে ওনার নাম দিলেন। দেখলো আব্দুল্লাহর নাম, আবার দিছে লটারি 20টা, এরকম করে 100 উট দিছে। তার কারণ হলো উনি ওনার সন্তানকে যত কিছুর বিনিময়ে কি রাখতেছে, রক্ষা করতেছে, ঠিক কিনা কোন? আর পাশাপাশি আরেকজনের বুদ্ধি দেয়, না না, আপনার এই ছেলেটারে আপনি এই আল্লাহর রাস্তায় দেওয়ানা করবেন না, কুরবানি করবেন না। লাস্ট মুহূর্তে যখন 100 উট একসাথে লটারির মধ্যে নাম দেয়, কি দেয়? 100 উট। ওইখানে গিয়া আব্দুল্লাহর নাম বাদ দেয়া উটের নাম উঠে। কার নাম উঠে? উটের নাম উঠে। তো উনি 100 উট পুরা একদম কুরবানি করছে এই আব্দুল্লাহকে বাঁচানোর জন্য। বলেন আল্লাহু আকবার। দেখছেন নি, শুরু হয়ে গেছে। এবার আব্দুল্লাহ যখন বিয়ে করব, ওই সময় ওনার বিয়ের জন্য মেয়ে দেখতেছে, মেয়ে দেখতেছে, ভালো মেয়ে যখন আমরা খুঁজেন, ওই সময় কি ভালো মেয়ে খুঁজে না? খুঁজতেছে, খুঁজতে খুঁজতে একটা মেয়ে পায়, যার নাম হইল আমিনা। এই আমিনাকে খুঁজে পাওয়ার আগে একজন মহিলার সাথে আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ হয়, অত্যন্ত সুন্দরী। এই মহিলাটা ধনী মহিলা, কয় 100 দিন আব্দুল্লাহ তোমারে, তুমি আমারে বিয়ে করো, আর আমি তো রূপে গুণে কম না রে আব্দুল্লাহ, আমার দিকে তাকাও না, আমার কি রূপের কোনো অভাব আসেনি? আব্দুল্লাহ রে, তাকাও তাকাও, আমার দিকে তাকাও, আমি কত সুন্দরী সুরুষী মহিলা। আব্দুল্লাহকে, না না, তোমার পরিচয় তুমি ইহুদি। তুমি কে? কথা কোন? কে? ইহুদি। কে? ইহুদি মহিলা, এই কারণে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। 100 উট না, 1000 উট দিলেও আমি তোমারে বিয়ে করব না। কিন্তু আমাদের যদি এরকম লোক দিত, নগরের জায়গার মধ্যে বিয়ে করতো, ঠিক কিনা কোন? 100 উট মানে 1 লাখ করে হইলে 1 কোটি দিয়া, ঠিক কিনা কোন? হ্যাঁ, বর্তমানে 1 লক্ষ টাকা উটের দাম নাই, কমপক্ষে 1.5 লাখ 2 লাখ, ঠিক কিনা কোন? এই টাকার লোভে বিয়ে করে লাইতো। কিন্তু আব্দুল্লাহ এত ভালো, এত নম্র, এত ভদ্র ছেলে, টাকার লোভ আর সুন্দরী সেই লোভ, দুইটাই সে কি করছে? দূরে সরাই দিছে। কয়, না আমি তোমাকে বিয়ে করব না, ও সুন্দরী মহিলা, তুমি না ইহুদি, এই কারণে বিয়ে করতে পারবো না। এমন সময় ওই আব্দুল্লাহ, ওনার বাবা আব্দুল মুত্তালিব আমির রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের জন্য নির্বাচন করলে, যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার 3 দিন পরে ওই মহিলার সাথে আবার দেখা হয়। আল্লাহু আকবার বল। এবার এই মহিলা দেখে আব্দুল্লাহ রে কিছুই কয় না। আগে যেমন কি খুব বেশি বাহানা, রূপ গুণ, টাকা পয়সা, বহুত কিছু লোভ দেখাইছে, ঠিক কিনা কোন? এবার কিছু কয় না, না না না, কোনো সাউন্ড নাই। আব্দুল্লাহ কয়, এই মহিলা, তুমি না আমারে অফার করছিলা তোমাকে বিয়ে করার জন্য, আজকে যে তুমি আমারে দেখা
কিছুই বলো না, কারণ কি? কয় আব্দুল্লাহ রে, আমি তো তোমার দেখা পাগল হই নাই, আমি তোমার কপালে মোহরে নবুয়ত, এই নবুয়তের নূর দেখতে পেয়া ওই নূরের ঝলকানিতে তোমার চেহারা উজ্জ্বলতা বেড়ে গেছে। আর এই নূর যদি আমি নিতে পারি, আমার রেহেমে আমার গর্ভে ধারণ করতে পারি, আমি সারা পৃথিবীতে সর্বকালের সেরা নারী হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। সেরা নারী হয়ে যাব, এই কারণে আমি তোমারে বিয়ে করতে চাইছিলাম। দেখছেন নবীর মুহাব্বত, নবীর মুহাম্মদে নবীর নূর দেখে কি মহিলা, ইহুদি মহিলা বিয়ে করতে রাজি হয়ে গেছে। তারপর কয় না না, তোমারে আমি বিয়ে করব না, আর আমার দরকার নাই, আমার যে আসল চাহিদা ছিল, তুমি তোমার বিয়ের পর স্ত্রীর সাথে ছিলা, এখন তোমার মতো ওই নূর নাই, আর আমি তোমারে চাই না, টাকা পয়সা কিছুই তো দূরের কথা। আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছে মিলাদুন নবী। এই যে মিলাদুন নবী পালন করলে, মিলাদুন নবী আপনার এটা কি বলে, আপনি নবীর যে জন্মের কাহিনীটা যদি আপনি বলেন, বলা বলি করেন, কি করেন, বলা বলি করেন, গরব বইয়া বইয়া পোলারে হোনায়, তুই জানোস নি তোর দাদাই কেমন আছিল? কয় না অনেক সময় লাগো, নাতিরা দাদাকে কয় না, নাতি দাদাকে তো জানোসি আমরা এলাকায় কি বাহাদুর আসলাম, কত জায়গা শুনতে আসছিল, কত কষ্ট করছি, বিদেশ বিদেশে আসলাম, কয় না কাহিনী? এই কাহিনী শোনায়। কিন্তু না মুমিন ভাই, আপনি এই কাহিনী না শোনায়া আপনি আমার আপনার নবীর জন্মের কাহিনী শোনান, যে জন্মগ্রহণ করছে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবীর কাহিনী তারা শোনান, ঠিক কিনা গোর? সে ওই নবীর কাহিনী শুই না, তার মধ্যে ইসলামিক আদর্শ, নবীর আদর্শ, নবীর যে গুণগুলো, গুণাবলী, এগুলো তার ভিতরে ঢুকবে, তার মাথায় ঘুরবে, আর এগুলো তার মধ্যে অটোমেটিক বাস্তবায়ন হতে শুরু করবে, ঠিক কিনা গো? আবু দারদা কই, আল্লাহ নবী একদিন যখন মদিনার মধ্যে যাচ্ছিল, এমন সময় একটা ঘরে গিয়ে দেখে একজন সাহাবী তার ঘরের মধ্যে তার সন্তানদেরকে শোনাইতেছে, ওই রহমাতাল লিল আলামিন দুনিয়ায় আগমন করেছে, নূরের নবী এসেছে। এই নবীজি এমন এমন একজন নবী, যার কথা তাওরাতে আছে, আরে ইনজিলে আছে, এবং পৃথিবীর সৃষ্টির শুরুতে ওই সময় থেকে আল্লাহর নবীর কথা প্রত্যেকটা কিতাবে বর্ণনা করা হয়েছে। এই নবী হবে সব নবীর নবী, সব রাসূলের রাসূল। এই নবী এমন নবী হবে যিনি সমস্ত নবীদের সর্দার। এই নবী নূরের নবী। আল্লাহ অন্য নবীর কথা বলছে, কোন নবীর কথা কোরআনে ইঙ্গিত দিয়ে বলেন না নূরের কথা। এই নবী এমন নবী রে, যে নবীকে ভালোবেসে রাসূল পর্যন্ত, মুসা নবী নিজে রাসূল, মুসা নবী কি রাসূল, উনি বলছে আল্লাহ তুমি রাসূল না বানায়া আমারে, এই আমি মুফতি শাহাদাত, আর আপনার যে এই যে আলম ভাই, তারপরে সভাপতি সাহেব, শহীদ পুলিশ সাহেব আছে, এরকম একজন উম্মত বানায় দাও আমারে, আমি মুসা নবী, আমার মতো রাসূল দরকার নাই। আল্লাহু আকবার বল। আমি না না এমন হইতে চাই না। ওই সময় আল্লাহ বলে, মুসা রে আমি তোমারে পারবো না বানাইতে, বানাবো না, পারবো কিন্তু বানাবো না, কিন্তু তোমাকে জান্নাতে দেখা করাই দেবো। আর ঈসা নবী দোয়া কবুল করছে, ঈসা নবী আবার আইবো, জানেন তো, আবার কেউ উম্মত হইব, ঠিক কিনা কোন? এই নবী এমন নবী, এই নবীর কাহিনীর জন্য আপনি বাচ্চাকে শুনাইলেন, বললেন, এই সবটাকে যখন নবীজি শুনছে, ঘরে ঢুকে এই কথা কইতেছে, কয় ও সাহাবী রে, তুমি যখন আমার এই যে আমার জন্মের যে বৃত্তান্ত কাহিনী তোমার বাচ্চাকে শুনাইতেছো, তোমার উপর আল্লাহ রহমত বর্ষণ হইতেছে, আর তোমার উপর শাফায়াত করা, তোমার জন্য শাফায়াত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে না, আবু আমের রাদিয়াল্লাহু তাআলা উনি নিজেও উনার সন্তানদেরকে এরকম শুনাইতেছে নবীজির যে বৃত্তান্ত। আর ওই সময় নবীজি গিয়ে দেখছে, নবীজি বলছে তোমার উপর শাফায়াত করা, তোমার জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। তাইলে আমরা আজকে এই নবীরে বাদ দিয়া অন্য কোনো কিছু কই, ঠিক কিনা গো? ওই যে অন্য বহু কিছু কই, আপনার বহু জায়গায় দেখবেন আপনার শিরক করতেছে, মাজার মধ্যে সিজদা দিতেছে, গান বাজনা করতেছে, ওগুলোর মধ্যে কোনো কথা নাই, কি নাই, কোনো কথা নাই, সুদে ভরপুর হয়ে গেছে, ঘুষে ভরপুর হয়ে গেছে, একটা অভিযান চালানো হয় না, চালাইছে। আমি নিজে সরাসরি আপনার বেরিবাদের ভিতরে সরাসরি আপনার ওখানে সব লোক আপনার উপস্থিত, আমি ডাইরেক্ট নিষেধ করছি যে আপনার এখানে কি এই গান বাজনা বন্ধ করেন, মাজার সিজদা বন্ধ করেন। ওই এলাকার ছেলে, ওই এলাকার আলেম, সে কয় যায় না, পরিস্থিতি খারাপ, আমি আসেন আমার সাথে, আল্লাহর সাথে
সাহায্য। ঢুকছি কি আমি একজন বুড়া আর পাশে লোক বোয়া, হ্যাঁ দেখছে সাইকেল হু 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 করে, এই বুড়া থামেন, এমনি কইছি আপনি থামেন। হুজুর কে রে, আমি কি আমার দাওয়াত দিছে মিলাদ পড়তাম, কি পড়তাম কথা কর না, কি পড়তাম মিলাদ, আমি মিলাদ ছড়ে তারপর আপনি কোয়েন। আর আমি যাওয়ার পথে রাস্তার মধ্যে আল্লাহ মোবাইলটা যা আছে দলিল সেট করে লাইছি, কি করছি সেট করছি, সেট করার পরে আপনার আমার পাশে হুজুর আছে, আপনি বল, আমনে বয়া শুরু করেন মিলাদ, মিলাদ শুরু করছে, তারপরে কিয়াম করছি, কিয়ামের পরে যখন মুনাজাত দিব তার আগে আমি খাড়িয়া যাবো, খাড়িয়া গেলা কিছু কথা বলবো। যখন আমি দাঁড়ায় গেছি, দাঁড়ায় বললাম আপনাদের মাজারে সিজদা করেন, আপনার মনে করেন কমপক্ষে 1,000 লোক হইব ওখানে মজমার মধ্যে, কত হাজার, 1,000 লোক হবে ওইখানে। তখন আমি বললাম যে এই যে মাজারে সিজদা করেন, গান বাজনা করেন, এগুলো কোন কিতাবে পাইছেন? আমি এভাবে কথা বলছি যে আমি যে কথাটা বলছি আপনারা এই কথা মানেনছে না মানেন আমার কোনো আপনাদের রিকোয়েস্ট নাই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কি বলতেছি একটু শুনেন, একটু কি শুনেন, শুনলে কি মাথায় কি ঢুকবো, ঠিক কিরকম প্লাস মাইনাস মাথায় কি ওরা খেলবো বা একটা ইয়ে শুরু হইব। তখন যখন কথা শুরু করছি তার মধ্যে একজন হুজুর এটি বন্ধ করে, আমি হ্যাঁ চলবো, কথা শেষ করলেই আমরা আমারটা শুনবেন না, আমি কিন্তু কই লইছি বুঝেন, আপনি আমারটা শুনবেন, মুসলমান হিসেবে শুনবেন, শুনে তারপরে ইয়ে করবেন। পরে আমি যখন বলছি, বলার পরে আমি বললাম আপনাদেরকে যারা এগুলো বলতেছে, আপনারা যে মাজারে সিজদা করেন, গান বাজনা করেন, এগুলো তো অবশ্যই কি কোনো না কোনো কিতাবে তারা দেখা দলিল দেয়, দেয় না দলিল, দেনি দলিল, দলিল দেয়। এখন ওই হুজুরা যখন আইবো, আমি আছি এই আপনাদের দূরত্ব বেশি না, 0.5 কিলোমিটার দূরত্ব বা আরো কম মসজিদ, আমার খবর দিবেন, আমি আপনাদের সামনে তাদের সামনে বসবো, বৈশা দুই পক্ষ কথা বলবো, ওই সময় প্রমাণ হবে যে কারটা সঠিক কারটা বেঠিক, আপনারা আমাকে ডাকবেন, ওইখানে সরাসরি আপনাকে নিষেধ করছি। কিন্তু এলাকার আলেম সে ডর কি যায় না, আর আমি কি গেছি, আল্লাহ আমাকে রক্ষা করছে না, কিছু করছে, এবং আমার সাথে আরো কয়েকজন পক্ষে পড়ছে অলরেডি। তো ইমানি শক্তি নিয়ে আগাইলে কেউ কিছু করতে পারবে না, ঠিক কিনা কোন? ইনশাআল্লাহ আমরা রাসূলের পক্ষে, নবীর পক্ষে, আমাদেরকে নবী রাসূল সাহায্য করুন সর্বদা, ঠিক কিনা বলেন? এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আগমন করে, তখন আপনার এই কি বলে পারস্য, সিরিয়া, কিসরা, কায়সার যে আছে ওইখানে 18টা গম্বুজ, গম্বুজ তো বুঝেন, 18টা গম্বুজ আপনার একদম সাঁচাতে দুইলা ভরে গেছে, ভূমিকম্প মানে ডুইলা ভরে, ঠিক কিনা কোন? ভূমিকম্প হইলে ফ্যান্টেন জুড়ে দেখা যাবে না, কিন্তু অটোমেটিক ফিরে গেছে, তারা তাস্কিলে গেছে, কি রে এই অবস্থা হলো কেন? হাজার হাজার বছর ধইরা আপনার আগুনের পূজা করতেছে, কিসের পূজা? আগুনের পূজা করতেছে তারা, এই আগুন নিভে গেছে হঠাৎ করে, তারা এই অবস্থা দেখে কি অবাক হয়ে গেছে, হায় হায় এটা কি হলো, আগুন নিভে গেল, এই আগুন তো কোনো সময় নিবে নাই, বাগদাদ 14 পর্যন্ত। তখন তারা কয় আজকে মনে হয় রে অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে রহমাতাল লিল আগমন করেছে, এই খোঁজ খবর লইয়া দেখে রে আল্লাহর নবী আগমন করেছে, যার কারণে জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, জাল হাক্কু সত্যের আগমন হয়েছে, আর মিথ্যার প্রস্থান অটোমেটিকলি হয়ে যাবে। কি হয়ে যাবে? মিথ্যার প্রস্থান হয়ে যাবে। সত্য আপনারা বলেন না, সত্য আপনার 7 বার পানির নিচে ডুবে আবার কি বায়, আর এটা কি কখনো তোলনায় ধ্বংস হয় না, এটা উঠবই। ঠিক আজকে আমরা যারা এই আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর পক্ষে আছি, ইনশাআল্লাহ আমাদের রাস্তায় কি প্রকাশ হতেই থাকবে, ঠিক কিনা কোন? এটা বন্ধ করতে পারবে না, জ্বলবেই জ্বলবে, এই নূর জ্বলে উঠবেই। এবার যখন এই অবস্থা দেখছে তারা অবাক হয়ে গেল, আল্লাহর নবী আগমন করছে, আর আল্লাহ কোরআনে বলে ও দুনিয়ার মানুষেরা রে তোমরা নবীকে ভালোবাসো। ছোট্ট একটা মেসাল দিব, খেয়াল করে শুনবেন। মুসা নবীর আমলে একটা লোক তাওরাত কিতাব পড়তে পারতো, এই লোকটা তাওরাত কিতাবের মধ্যে যখন আমার আপনার নবীর নামটা পাইতো, সাথে সাথে নামটা বেশ সুমা খাইতো, কি খাইতো? সুমা খাইতো, কি খাইতো? সুমা খাইতো। কেন? কারণ ওই যে নবীর এমন বড় প্রশংসা গুণকিত নবী, এত বড় নবী, এত কিছু হবে শুই না। এবার লোকটা যখন মারা যায় তখন এলাকার সব মানুষ একসেটিয়া কইতাছে ওই লোকটা খারাপ রে, হালাই দাও না খালটার মধ্যে নিয়ে, কই নিয়ে হালাই দাও, খালনায় হালাই দাও, ওটা কোনো জানাজা কিছু দরকার নাই। এমন সময় আল্লাহ কয় মুসা রে, ও
ও মুসা, যেই লোকটা মারা গেছে আর ওই লোকটা এলাকার সবাই ঘৃণা করতেছে, সবাই তাকে ঘৃণা করতেছে, তার জানাজা পড়তে চায় না। তুমি যাও এই লোকটারে তুমি উঠে আনো। খাসেসুল কুবরা কিতাবের মধ্যে এই কথাটা আছে। এমন সময় মুসা নবীকে, আল্লাহ আমি লোকটারে কেমনে আনুম? এই লোকটা তো 100 লোক খারাপ কই, তার আমি কেন আনবো আল্লাহ? আমি তারে আনতে গেলে লোকজন আমারে বাধা দিব। ও মুসা, মুসা রে, শুধু তুমি তারে আনবাই না, আইনা তারে গোসল দিয়া দাফন কাফন করে আর সুন্দর করে তারে জানাজা দিয়া তারপরে দাফন করবা। এমন সময় মুসাকে আয় কও কি আল্লাহ আমার উম্মত এমনি ঠাড়া, ঠিক কিনা? কোন সবচেয়ে বেজাল উম্মত কারা ছিল? মুসার উম্মত, ঠিক কিনা? কয় হে আল্লাহ আজ জানি কোন ঘটনা ঘটেও আল্লাহ, উপায় নাই, উপায় নাই। আল্লাহ কয় মুসা আমি যা অর্ডার করছি, দিস ইজ মাই অর্ডার, ইউ হ্যাভ টু ওবে। আমার অর্ডার তোমাকে মান্য করতে হবে। সো প্লিজ গো টু দেয়ার কুইকলি, শীঘ্রই সেখানে যাও and pick up him from this garbage, এবং তাকে এই আবর্জনা থেকে তুলে নিয়ে আসো। যখন ওই আবর্জনা থেকে তুলে নিয়ে আসছে, সুন্দর করে গোসল দিছে, এবার জানাজার মধ্যে আসবে। ওই লোকজন কয় আরে মুসা করছে কি? এতদিন মনে করছে মুসা মোটামুটি কিছু বালা কিছু খারাপ, আজ যা ভুরেই মাথা খারাপ, ঠিক কিনা গো? হ্যাঁ, আজ যা ভুরে কি মাথা খারাপ। কেমনে এই লোকটারে 100 লোকে খারাপ করে তারা জানাজা পড়ে? মুসা নবী লোকজনকে কি জবাব দিব? কোনো উত্তর পায় না। আল্লাহ আল্লাহ গো, এই লোকটারে সবাই খারাপ বলে, এই লোকটারে সবাই ঘৃণা করে, আমি কেমনি তারে জানাজা দেবো? আল্লাহ একটু দয়া করে এর মাহাত্ম্যটা, রহস্যটা কি আমারে জানায় দাও। কি করো? জানায় দাও। আল্লাহ বলে মুসা রে শুনো শুনো, খেয়াল করে শুনো, এই লোকটা তাওরাত কিতাব পড়তে পারতো, আর তাওরাত কিতাব পাঠ করতে গিয়ে যখন সে আমার নবীর নামটা পাইতো, নামটা পাইয়া সে চুমা খাইতো। এই নবীরে মুহাব্বত করার কারণে, নবীরে মুহাব্বত করার কারণে, চুমা খাওয়ার কারণে, ভালোবাসার কারণে আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা তার জন্য জানাজা দেওয়া নির্ধারণ করছি। বলে আল্লাহু আকবার। নবীর ভালোবাসা কেমন দেখছেন? 7 খুন মাপ, ঠিক না? যা আছে জীবনে সব মাপ, পাইকারি ধরে মাপ। আমার আপনার নবী এমন নবী, তাইলে এরকম মুহাব্বত আমরা লালন করবো। আর নবীজির সিরাত যেটা আছে, নবীর জীবনে আপনার নবী দাঁড়িয়ে রাখছে, টুপি দিছে মাথায়, পাঞ্জাবি পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ডান পায়ে ঢুকছে, ডান হাত দিয়ে খাবার খাইছে, ঠিক না? এগুলো যে যেটুকু জানেন এটুকুই পালন করে সুন্নাত আমল করেন, ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ কি করবেন? উদ্ধার করবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহিদিন। এই জামানার মধ্যে যে ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা করব, একটা সুন্নতকে আঁকড়ে ধরবো, এই ব্যক্তিটা 100 শহীদের সওয়াব হয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।